দূষণের চাদরে ঢাকা পড়েছে দিল্লি। রাজধানীতে দূষণের মাত্রা 500 ছুঁই। দূষণ দৌড়ে পিছিয়ে নেই এই শহরও। শহরের একাধিক জায়গায় দূষণের মাত্রা 200 ছাড়িয়েছে। তুলনামূলকভাবে যেখানে সবুজ বেশি, সেই ফোর্ট উইলিয়ামে দূষণের মাত্রা 227। ভিক্টোরিয়া মেমোরিয়াল চত্বরে দূষণের পরিমাণ 186। শহরের ফুসফুস রবীন্দ্র সরোবর এলাকাতেও দূষণের মাত্রা 139। শহরে দূষণ বাড়ার সঙ্গে সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে জ্বর, সর্দি, কাশি। পরিবেশ কর্মী নব দত্ত কি বলছেন দেখুন। 15 বছরের গাড়িকে তোমার যেগুলো বাণিজ্যিক ব্যবহারের গাড়ি সেগুলো পরিবর্তন করতে হবে, এবং সেই পরিবর্তনের কাজটা মানে যখনই এই পরিস্থিতি তৈরি হয়, বারবারই কোর্ট বলে, আজকে প্রায় দীর্ঘ 20 বছর ধরে এটা চলছে, নির্দিষ্ট ডেডলাইন দেয়া হয়, সেই ডেডলাইন অনুযায়ী কিছু গাড়ি বসে, কিন্তু বেশিরভাগটাই চলতে থাকে। যত দিন যাচ্ছে ওয়েস্ট ম্যানেজমেন্ট বলে কিছু নেই। কলকাতা শহরে ওয়েস্ট বার্নিং একটা ব্যাপক সমস্যা। বজ্র আটুনি ফসকা গেলেও পশ্চিমবঙ্গের কলকাতা শহরে বারবারই ঘোষণা করা হচ্ছে, ওয়ার্ড ভিত্তিক বিভিন্ন কাউন্সিলররা তারা একটা নতুন ফর্মুলা বার করেছেন, রাতের অন্ধকারে সেই ওয়েস্টগুলোকে তারা পুড়িয়ে ফেলছে। যে কটাতে সবচেয়ে বেশি পরিমাণ বায়ু দূষণ সৃষ্টি হয়, বায়ু দূষণের উৎস হিসেবে আমরা যা বলা হয়, তার মধ্যে একটা খুব গুরুত্বপূর্ণ হচ্ছে গাড়ির দূষণ। 2 নম্বর হচ্ছে এই ধরনের ওয়েস্ট বার্নিং, যেগুলোকে বর্জ্য, যেগুলো পরে মিউনিসিপ্যাল ওয়েস্ট তথা বিভিন্ন ধরনের ওয়েস্ট। জল এবং গাছ এই দুটো দূষণকে কিছুটা কমাতে পারে। কলকাতায় গত কয়েক বছরে আমরা সবাই জানি, গত 2-3 দশক বিগত সরকার, বর্তমান সরকার র্যাপিড ওয়াটার বডি, অর্থাৎ পুকুর ডোবা ইত্যাদি, নয়নজলি সব বোঝানো হয়েছে উন্নয়নের নামে। গাছ ব্যাপকভাবে কাটা পড়েছে বিভিন্নভাবে, নতুন গাছ প্ল্যান্টেশন বিভিন্ন ছোটোখাটো হচ্ছে, কিন্তু সেগুলো সেই বড় গাছ যে পড়ে যাচ্ছে বা ভেঙে যাচ্ছে বা নষ্ট হয়ে যাচ্ছে তার তুলনায় কিছুই না। বাড়তে থাকা এই দূষণ থেকে কিভাবে ভালো রাখবেন বাড়ির খুদে সদস্যটিকে, কি বললেন ডক্টর জয়দেব রয় দেখুন। বাচ্চারা কিন্তু রেসপিরেটরি রেটটা অনেক দ্রুত নাই বড়দের তুলনায়, তাহলে অনেকবার ধরে এয়ারটা ইনহেল করছে। দ্বিতীয় হচ্ছে বাচ্চারা হাইটে ছোট থাকার ফলে, তাদের হাইটে থাকার পরে তারা কিন্তু নিচে, যদিও এয়ার পার্টিকেল গুলো নিচে আসলেও সেগুলো বাচ্চারা ইনহেল করতে পারে। তৃতীয় হচ্ছে বাচ্চাদের এই লাং কিন্তু এখন ডেভেলপিং ফেজে আছে, মেন এফেক্ট লাংকে করে, তাছাড়াও কগনিটিভ বিহেভিয়ার ফাংশনকেও এফেক্ট করে, হার্টকে এফেক্ট করে, লং টার্ম এফেক্টের ফলে লার্নিং ডিসেবিলিটি এসব ডেভেলপ করে। মেনলি রেসপিরেটরির দিকটাকে এখন আমাদের ইমিডিয়েটের জন্য সেটা খেয়াল রাখতে হবে। সেই রেসপিরেটরি খেয়ালের জন্য আমরা বলবো, অযথা আউটডোরে বাচ্চাদের বার করবেন না, বিশেষ করে সকালের দিকে এয়ার পার্টিকেল গুলো আরো নিচে চলে আসে, সেগুলো বাচ্চাদের খুব বেশি এফেক্ট করে। যদি কোনো ক্রমে বাচ্চাদের বার করতে হয়, যেটা আমরা কোভিড থেকে শিখেছি, মাস্কটা অবশ্যই ইউজ করা উচিত, এবং যতটা পারবেন বাচ্চাদের ইনডোরে রাখুন। দ্বিতীয় যে ব্যাপারটা হলো যে এই সময় এই এয়ার পলিউশনের জন্য বাচ্চারা দেখছেন খুব হাঁপাচ্ছে, শ্বাসকষ্ট হচ্ছে। শ্বাসকষ্ট বিশেষ করে যারা রেসপিরেটরি ইনফেকশনে বারবার ভুগতে থাকে, এই সময় কিন্তু প্রিভেন্টার যে ইনহেলারটা সেটা কিন্তু অতি অবশ্যই ইউজ করবেন।